দর্শক, হামো ডেঙ্গুর পরিস্থিতির আরো তথ্য নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মোহাম্মদ মোস্তফা। মোস্তফা, ময়মনসিংহে হামো ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন জানাবেন। জি মুক্তা, ঠিক যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সির সামনে। ময়মনসিংহে হাম এবং ডেঙ্গু পাল্লা দিয়ে দিচ্ছে। গত 24 ঘন্টায় হামে নতুন করে ভর্তি হয়েছে 18 জন এবং ডেঙ্গুতে 12 জন। অর্থাৎ এখন এই মুহূর্তে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 90 জন, আর ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে 49 জন। গত 24 ঘন্টায় হামে এক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনা থেকে ভর্তি হয়েছিল, গত রাতেই ভর্তি হয়েছিল সে, এবং আজ ভোরে তার মৃত্যু হয়। চিকিৎসকরা বলছে তার হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ছিল, এই নিউমোনিয়া তার মৃত্যু হয়েছে। অর্থাৎ এই ময়মনসিংহে হামের প্রকোপ এখনো কমেনি এবং দিন দিন বেড়েই যাচ্ছে, এবং এটি 64 বেডের যে হাম আইসোলেশন ওয়ার্ড, সেই ওয়ার্ডে এখন 90 জন চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছে রোগী সেবা দেওয়ার জন্য। 1000 সরকারি হাসপাতালটা দিয়ে রোগী হয়ে যায় 2000, 3000, 4000। অর্থাৎ চিকিৎসা উপকরণ, চিকিৎসা সেবা, ঔষধ এগুলোর স্বল্পতার মধ্যে দিয়েও চিকিৎসকের এই সক্ষমতা থেকেও চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছে সেবা দেওয়ার জন্য। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ আশেপাশের জেলা থেকে সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা এবং কিশোরগঞ্জ, টাঙ্গাইল থেকে রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসে। অর্থাৎ ডাক্তাররা সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু চিকিৎসা উপকরণের কিছু স্বল্পতা রয়েছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হচ্ছে, কিন্তু তারপরও এটা আসতে দেরি হচ্ছে। এই দেরি হওয়ার কারণে কিছু রোগীরা ভোগান্তিতে পড়ছে। এবং সেই সাথে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে হাম এবং ডেঙ্গুর যে বিষয়টি, ডেঙ্গুর বিষয়ে এই হাসপাতালে ভর্তি রয়েছে যারা, তার থেকেও বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছে অনেকে। এই তথ্যটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে খোঁজ নিয়ে জানা গেছে। বিভিন্ন সময় তারা প্রচুর ডেঙ্গু পরীক্ষার জন্য তারা রোগীরা আসছে এবং সেখান থেকে তারা অনেক ডেঙ্গু পরীক্ষা করছে রোগীরা। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ মুক্তা। মোস্তফা, আপনাকে ধন্যবাদ।